তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ বিরোধী দিল পুড়ে সাই সাই বিরোধী দিল পুড়ে সাই সাই আমার গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শাসল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শাসল হয়ে যায় শাসল হয়ে যায় তো চোটে দেখে তোমার কলিজা শাসল হয়ে যায় মাকে দাও না দাও মাকে দাও না কে বলি গায় রাসূলুল্লাহ মাকে দাও না কে বলি গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ বিরোধী দিল পুড়ে সাই সাই বিরোধী দিল পুড়ে সাই সাই আমার গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ একবারই দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই শুধু একবারই দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই তুমি অসহায় গায় দে সহায় গায় রাসূলুল্লাহ তুমি অসহায় গায় দে সহায় গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ বিরোধী দিল পুড়ে সাই সাই বিরোধী দিল পুড়ে সাই সাই আমার গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ বিরোধী দিল মেকারার জান গুলামের জন ধরা রে প্রাণ বিরোধী দিল মেকারার জান গুলামের জন ধরা রে প্রাণ রফা লাকাল জিকর রফা লাকাল জিকর তপশানি গায় রাসূলুল্লাহ রফা লাকাল জিকর তপশানি গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ বিরোধী দিল পুড়ে সাই সাই বিরোধী দিল পুড়ে সাই সাই আমার গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শাসল হয়ে যায় কত জনে কলিজা শাসল হয়ে যায় কলিজা শাসল হয়ে যায় তো চোটে দেখে তোমায় কলিজা শাসল হয়ে যায় মাকে দাও না মাকে দাও না কে বলি গায় রাসূলুল্লাহ মাকে দাও না কে বলি গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ বিরোধী দিল পুড়ে সাই সাই বিরোধী দিল পুড়ে সাই সাই আমার গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া সাকায় গায় রাসূলুল্লাহ আমার করকে তুমি ছাড়া রাসূলুল্লাহ
যাক আলহামদুলিল্লাহ। আমরা গাইলাম ছোট্ট আকারে নবী পাকের শানে, আরেকটি গালাম। চলেন এবার একটু বাচ্চাদের কাছ থেকে একটু আওয়াজ নেব। গজল ভালো লাগছে শোনা? ভালো লাগছে গজল? হ্যাঁ, কার কার ভাল লাগে না এটা হাত উঁচু করো দেখি। কার কার ভাল লাগে না? সবার ভাল লাগছে? যাক মাশাআল্লাহ। কই এই ব্যাগটা কোথায়? ব্যাগটা তুলে দাও। এই ব্যাগ দেখতে পাচ্ছ? হ্যালো চেক, হ্যালো টেস্ট, হ্যালো চেক, হ্যালো। এই ব্যাগ দেখতে পাচ্ছ শোনা? হ্যাঁ, আগের বছর কোন শিল্পী এসেছিল? কি নাম এসেছিল? শিল্পী এসেছিল আগের বছরে, পুরস্কার দিয়েছিল। কি পুরস্কার দিয়েছিল? 10 টাকা। ও বলে 10 টাকা আমার তাও ভাই পেয়েছিল। যাক আলহামদুলিল্লাহ। আজকের কথা দিয়ে গেলাম, মাথায় পাকড়ি আছে, গায়ে জুব্বা আছে, মিথ্যা কথা বলবো না। এই ব্যাগের ভিতরে এমন একটা দামি উপহার আছে, যে উপহারটা আজকের আমি তোমাদেরকে করব। শিল্পী জগতে কোন শিল্পী এই রকম উপহার দিয়েছে বলে আমার মনে হয় না। খুব দামি উপহার, তবে শর্ত একটা, আমি তোমাদের জন্য একটা গজল গাইবো। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আমার সাথে সাথে যে সব থেকে জোরে গাইবে, আমি সেই ছেলেটাকে স্টেজে তুলবো। এতগুলো মানুষের সামনে আমি তাকে সুসম্মানের সাথে এখানে দাঁড় করিয়ে তাকে উপহারটা আমি হাতে তুলে দেবো। খুব দামি উপহার। যে পাবে সে তো খুশিতে বাগে বাঘ হয়ে যাবে, যে না পাবে সে কিন্তু আফসোস করে মরে যাবে। আগাম বলে দিলাম, খুব দামি উপহার। ঠিক আছে, আমি আগাম বলেছি। যে উপহার শিল্পী জগতে কোনো শিল্পী দেয়নি, সেই রকম উপহার আজকের এই ব্যাগের ভিতরে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। ঠিক আছে, খুব দামি উপহার। তবে শর্ত একটা, কি বললাম? জোরে জোরে নবীর জন্য আওয়াজ দিয়ে গাইতে হবে। নবীর জন্য জোরে জোরে আওয়াজ দিয়ে গাইতে হবে। আমার সাথে সাথে তোমাদের গাইতে হবে, আওয়াজ দিতে হবে। যে সব থেকে জোরে আওয়াজ দেবে তাকে আমি স্টেজে তুলবো, তুলে তাকে এই উপহারটা করবো। ঠিক আছে, রাজি আছো সবাই? হ্যাঁ, তাহলে আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আর জোর করে বলো, দো জাহানের বাদশা নবী। মাজমপুরে এইরকম বাচ্চার আওয়াজ আমি জানি না। আমি জানি এখানকার বাচ্চা কাচ্চারা ক্যাবলা গান তো হাবলাবে না। হ্যাঁ, কিন্তু এই যে বাচ্চা তোরা এত চালাক, আমি তো আগে জানতাম না। যদি জানতাম তাহলে আমি আর একটু ভালো করে আসতাম, গলা টলা একটু ভালো করে ছেড়ে আসতাম। হ্যাঁ, যেহেতু প্রতিদিন প্রায় প্রোগ্রাম করতে হচ্ছে। হ্যাঁ, আর রাত জেগে জেগে প্রোগ্রাম করা মানে পড়ে। ঠিক আছে, এখন এই সাউন্ডম্যান তো একদম আমাদের কাছে। চেনো তোমরা সাউন্ডম্যান? চেনো? হ্যাঁ, কি নাম বলো তো? নাম বলো। ওর নাম জানে না, চেনে কিন্তু নাম জানে না। হ্যাঁ, আমার ভাই ভাই সব সম্পর্ক। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সাউন্ড। আর আমি জানি এখানে সাউন্ড আছে মানে আমার আর কোনো টেনশন নেই। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। চলো তাহলে আওয়াজ দিতে হবে তো, দেবে তো তোমরা আওয়াজ? হ্যাঁ, তোমাদের আওয়াজই যেন মেহফিলটাকে সেজে ওঠে। তারপরে ইনশাআল্লাহ মূল কিছু গজল আছে, যে গজলগুলো আমি আজকে তোমাদেরকে শোনাবো। ঠিক আছে, সবাই মিলে এক আওয়াজে আমার সাথে গাইতে হবে। ঠিক আছে, গাইবে তো সবাই মিলে? দেখি সবাই মিলে এক আওয়াজে গাও দেখি। আমার মনের গানে গানে। তোরা কি আমারে গালাগালি চালিয়ে দিচ্ছিস? হ্যাঁ, তো ও কি আওয়াজ? ও হ্যাঁ, একজন দাঁড়িয়ে আওয়াজ দেয়, একজন বসে আওয়াজ দেয়। এই দেখেন আমার মায়েরা বদ দেখতে এসছে, বুঝলেন বাবু? বর দেখে যদি পছন্দ হয় দেখবে দাঁড়িয়ে খানিকক্ষণ, তারপর বাড়ি গিয়ে গল্প করবে যে বউ দেখলি কিরকম একটা বর বিয়ে করে নিয়ে এসছে। হ্যাঁ, মানে কমিটি ভাইরা নিয়ে এসছে এরকম একটা শিল্পী, বুঝলেন? এখন যদি বর পছন্দ হয় দাঁড়াবে, নালে দাঁড়াবে না, এরকম একটা ব্যাপার। মায়েদেরকে অনুরোধ করব, যদি আমাকে সন্তান হিসাবে মানেন আর বোনেদেরকে ভাই হিসেবে যদি আমাকে মানেন, আপনারা বসে যান। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বসে যান। কমিটি ভাইরা বারবার আমাকে এসে কমপ্লেন করছে, বসে যান। এখনো গজল শুরু হয়নি, আমাদের গজলকে এখনো শুরু করেছি? বলেন, আপনারা এক্ষুনি যদি এসে এক্ষুনি পালিয়ে যান তাহলে কি মজা হবে আর? হ্যাঁ, বসে যান। এখনো অনেক ঘটনামূলক কালাম বাকি আছে, অনেক গজল বাকি আছে, এখনো কিন্তু গজল শুরু হয়নি। বসে যান আপনারা, এতগুলো মানুষ সব বসে যান, বসে যান, ভালো লাগবে দেখতে। এই যে এই জায়গাটায় কেন দাঁড়িয়ে আছে এরা? এই কোচি, বসো ওখানে, বসো। দাঁড়িয়ে আছে কেমন একটা বিচ্ছিরি লাগছে, বসো ওখানে, বসে পড়ো, ওখানে বসো। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এবার আওয়াজ হবে তো নাকি? আমি যে লাইনটা গাইবো আমার পরের লাইনটা তোমরা গাইবে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এরা আজকের একটা খেলা খেলবে, এরা পুরো ফুল ফর্মে আজকের, বুঝলেন? যাক আলহামদুলিল্লাহ। দেখি সবাই মিলে এক আওয়াজে। এই আওয়াজটা কার জন্য দিচ্ছ? আমার জন্য কি? আমার জন্য? এই কমিটি ভাইয়ের জন্য? কার জন্য দিচ্ছ? আর জোর করে বলো। আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য আওয়াজ দিতে গেলে যদি গলায় কোনো ইফেক্ট পড়ে, কোনো সমস্যা আছে? কোনো দ্বিধাবোধ আছে? আওয়াজ দেবে কার জন্য?
নবীর জন্য আওয়াজ দেবে সবাই মিলে, কেউ ফাঁকি নয়। হ্যাঁ, এই আওয়াজটা যেন আর পাক মোয়াল্লা পর্যন্ত পৌঁছে যায়, আমার আল্লাহ আল্লাহর নবী যেন খুশি হয়ে যায়। ঠিক আছে, এক আওয়াজে সবাই মিলে আমার নবীর জন্য আওয়াজ দিতে হবে। চলো দেখি। আমার মনের গানে গানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিছনে যেগুলো ভিডিও করছে এই করছে, তোরা কি পাড়ার জামাই নাকি? হ্যাঁ, মুখ খুলে বসা যায় না? মুখ খুলে বসা। এবার সবাই মিলে জোর করে করে সবাই মিলে, কেউ ফাঁকি দেবে না। ফাঁকি দিলে কিন্তু তার খবর আছে, এমন ফু মেরে দেবে একেবারে আকাশে উড়ে যাবে। সবাই মিলে জোর করে করে আমার নবীর জন্য আওয়াজ দিতে হবে। দেখবো তো মাশাআল্লাহ। এই আওয়াজ মানে একটু বাড়ছে, গজল শুরু না করার মধ্যে এদের আওয়াজ বাড়বে না। ঠিক আছে মাশাআল্লাহ, এইরকম আওয়াজ দিলেই হবে। আর যদি মনে হয় যে না এর থেকে নবীর ভালোবাসা আমাদের অন্তরে হাজারো কোটি আছে, এর থেকে যদি আরেকটু মনে আরেকটু জোরে দেবো, তাহলে আরেকটু জোর করে দাও দেখি নবীর জন্য। সবাই মিলে এক আওয়াজে গাও দেখি। আমার মনের গানে গানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হবে। তো জাগানের বাদশা নবী, সবাই মিলে তো জাগান নবী, আরো জোরে তো জাগানের বাদশা নবী, সবাই মিলে তো জাগানের বাদশা নবী, বানায় দেয় তো জাগানের বাদশা নবী, বানায় দেয়। আমার মনের গানে গানে রেখেছি জানে, জোরে জোরে করে করে রেখেছি জানে তো জাগানের বাদশা নবী, বানায় দেয় তো জাগানের বাদশা নবী, বানায় দেয়। আমার মনের গানে গানে রেখেছি জানে, সবাই সবাই ঘরে ঘরে রেখেছি জানে তো জাগানের বাদশা নবী, বানায় দেয় তো জাগানের বাদশা নবী, বানায় দেয়। আমার তায়ের নবী নবী, আমার মায়ের নবী নবী, তায়ের নবী নবী, আমার মায়ের নবী নবী তো জাগানের বাদশা নবী, বানায় দেয় তো জাগানের বাদশা নবী, বানায় দেয়। মোরা যদি জানাওয়ালা একদম অলরাউন্ডার প্লেয়ার, এরা অলরাউন্ডার। এক হচ্ছি আমি তোমাদের নিয়ে দুটো ছন্দ গাইবো। কয়টা বলেছি? দুটো গাইবো। একটা প্রথম হয়ে যাবে, দ্বিতীয় নম্বরে আমি ফাইনাল রাউন্ড। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে আমি এই ব্যাগ থেকে সেই কঠিন উপহারটা বার করব। আমি আগাম বলেছি, যে উপহার যে পাবে সে তো খুশিতে বাগে বাগ হয়ে যাবে, আর যে না পাবে সে কিন্তু আফসোস করে মরে যাবে। ঠিক আছে, খুব দামি উপহার। আর একটা কথা আমি বলি, বাচ্চা কাচ্চারা যেখানে বাচ্চা কাচ্চা আওয়াজ না দেয়, ভাইরা রাগ করছেন নাকি? একটু কথা বলছি, একটু কথা বলতে হয়, কারণ একটু আধা ঘন্টা আমাকে সময় দেন, একটু প্রোগ্রামটা সাজিয়ে নিই, তারপরে ইনশাল্লাহ একদম রানিং গজল চলবে, আর একবারও কথা হবে না। ঠিক আছে, ভালো করে শুনতে হবে। বাচ্চা কাচ্চারা যেখানে দু এক জায়গায় আওয়াজ না দেয়, আমার একটা অভ্যাস খারাপ আছে, আমি কিন্তু ওয়াচ করি, তোমরা জানো? হ্যাঁ জানো তোমরা? এর আগে আমার গজল শুনেছো? শুনুনি, কি করে শুনবে? আমি তো নতুন, বোঝে না, নতুন। হ্যাঁ আমি নতুন, সত্যি আমি নতুন, এরা এই জন্য বোঝে না। এই হাড়ওয়াই বাড়ি তো না, খোকো মাওলানা না নাম শোনা আছে বাবু? খোকো মাওলানা বলে ভাইজা শুনে না ও মুসলমানেরা, আমার আম্মা জানেরা, ও আব্বা জানেরা, একদিন দাদা বসিরা হাটের পীর আল্লামার গোলামিল পীর কেবলা মাটির মাঝখান দিয়ে যাচ্ছিলেন, আর মাটির মাঝখানে একটি গাবি গরু বাঁধা ছিল, আর ওই গাবি গরুকে দেখে দাদা বসিরা হাটের পীর সালাম দিয়েছিলেন। একটু জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা একতলা নয়, দুই তলা নয়, দেখতে দেখতে 7 তলা ডুবে গেল। মানুষ জাহাজ ডুবে মরে যাচ্ছে বলে সুবহানাল্লাহ। কি করে সহ্য করবেন এদের উপায় বলেন? এই যদি ওই খোকা মাওলানা সাহেব যদি শোনে আমার এই যে আমার টানে এখানে নকল হচ্ছে, তা আমার এসে একবার খবর আছে। হ্যাঁ আমি ওনার খুব ভক্ত, সত্যি। যেটা ছোটবেলায় আমাদের তো, আমি যে ছোটবেলায় যখন হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম, আমার বাড়িতে তখন ছোট মোবাইল ছিল, কিবোর্ড আলা পর্যন্ত, সুইচ টিপা মোবাইল। মোটামুটি ওটা খোকা মাওলানা সাহেবের একদম হোয়াটসঅ্যাপ ভর্তি, 7 তলা জাহাজের ঘটনা আরো আছে। বলে মারা মানুষ কবরে যায়, কত আযাব হয়, কত বিপদ হয়। বলে মারা মানুষ কবরে যায়, কত আযাব হয়, কত বিপদ হয়। আয় আমার আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে। এরকম জলসা মোবাইলে ভর্তি করে রাখতাম, শুধু শুনতাম, শুনতে শুনতে পুরো ওয়াজ মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ এখন ওয়াজ করলে তোমাদের সারা দিন রাত পার হয়ে যাবে, তাও তোমাদের শেষ হবে না। ঠিক আছে, তবে আওয়াজ দিতে হবে। যদি আওয়াজ হয় আমি কিন্তু গজল গাইবো, যদি আওয়াজ না হয় মজ করে বাড়ি চলে যাবো। ঠিক আছে, সবাই মিলে এক আওয়াজে আমার সাথে গাইতে হবে। দেখবো আমার মনের গানে
সবাই মিলে দো জাগানের বাদশা নবী আরো জোরে দো জাগানের বাদশা নবী সবাই মিলে দো জাগানের বাদশা নবী বালায় জাগানের বাদশা নবী বালায় আমার মনের গানে গেছি যায় মনের গানে গেছি যায় দো জাগানের বাদশা নবী বালায় দো জাগানের বাদশা নবী বালায় আমার দয়ার নবী আমার মায়ের নবী জানে জানে নবী আমার মায়ের নবী দো জাগানের বাদশা নবী বালায় দো জাগানের বাদশা নবী বালায় আমরা যদি ডানাওয়ালা মাশাআল্লাহ আর জনে হবে আরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে ওই মদিনা দেখার লাগে ওরে যাইতা আমরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে ওরে যাইতা ওই মদিনা দেখার লাগে ওরে যাইতা হৃদয় জুড়ে জুড়ে মামি জুড়ে জুড়ে মামি মায়ো নয় বনে দো জাগানের বাদশা নবী বালায় দো জাগানের বাদশা নবী বালায় আমার মনের ঘরে গেছি যায় মনের ঘরে গেছি যায় দো জাগানের বাদশা নবী বালায় দো জাগানের বাদশা নবী বালায় আমার দয়ার নবী আমার মায়ের নবী জানে জয়ের নবী আমার মায়ের নবী দো জাগানের বাদশা নবী বালায় দো জাগানের বাদশা নবী বালায় মাশাআল্লাহ তোমাদের আওয়াজ অতি বেহতার কি বললাম অতি সুন্দর যাক আলহামদুলিল্লাহ আচ্ছা তোমাদের কাছে আমি একটা কোশ্চেন করব শোনা হ্যাঁ বলো তো দেখি স্কুলে পড়ো কে কে বাবা সবাই স্কুলে পড়ে এখানকার বাচ্চা কাচ্চারা মোটামুটি আল্লাহ পাকের ওলিদের সমতুল হয়ে গেছে হ্যাঁ সব আল্লাহর ওলি বসে রয়েছে আলহামদুলিল্লাহ যাক আল্লাহ পাক তোমাদেরকে কবুল করুক এবং বেশি বেশি স্কুলে পড়ার তৌফিক দান করুক নাকি মাদ্রাসায় পড়ে কোনো লাভ আছে যা পড়তে হবে স্কুলে পড়তে হবে এই গছি মাদ্রাসায় যারা পড়ো একটু হাত উঁচু করো দেখি একটু মাদ্রাসায় পড়ো ছেলে আছে অনেক হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আচ্ছা স্কুলে বছরে কটা করে পরীক্ষা হয় শোনা এ বলে দুটো পরীক্ষা ও মনে হয় স্কুলের পিছনে গেছিল বলে দুটো পরীক্ষা কি করে সহ্য করবেন এই কটা করে হয় প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা লাস্ট পরীক্ষা হয় ওটা কি পরীক্ষা বলে শোনা আরো জোর করে বলো ফাইনাল পরীক্ষা তাহলে প্রথম রাউন্ড আমি কটা ছন্দ গাইবো বলেছিলাম হয়ে গেছে কটা বাকি আছে কটা এই লাস্ট ছন্দে তোমাদের আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে যে তোমাদের ভিতরে কোন ব্যক্তি সব থেকে জোরে আওয়াজ দিয়েছে ঠিক আছে যে সব থেকে জোরে আওয়াজ দেবে এই মূল্যবান প্রাইজটা এই কঠিন দামি প্রাইজটা ইনশাআল্লাহ আমি তার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ আজকে ঠিক আছে বসে বসে কেউ বাদরামো করলে হবে না বসে যাও সবাই মিলে বসে যাও বসে বসে নবীর জন্য আওয়াজ দাও দেখি সবাই মিলে এক আওয়াজ আমার সাথে এইবারে ফাইনাল রাউন্ড জাজম্যান কি আলমগীরকে রাখবো নাকি আমার বাবুকে রাখবো বলো এই চাচাজি থাকবে নাকি আলমগীর থাকবে কাকে রাখবো বলো একে এদের হেভি চালাক বুঝলেন দেখতেছো বুড়ো মানুষ ও বুড়ো চোখ তো গেছে আপনি রাগ করবেন না ওরা এইটা ভেবতেছে দেখতেছো তো ভুলভাল তুলবে উনি তো ভুলভাল তুলবে এখন যা হবে এ জন চোখ রয়েছে ভালো করে দেখতে পারবে যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার চাচাজিও দেখছে আর এও দেখছে ঠিক আছে যে সব থেকে জোরে আওয়াজ দেবে আমি স্টেজে তুলবো তাকে তুলে তাকে সেই দামি উপহারটা ইনশাআল্লাহ করবো ঠিক আছে সবাই মিলে এক আওয়াজে আমার সাথে সুরে সুরে গাইতে হবে দেখবো আদি পিতা আদম মাশাআল্লাহ মাশাআল্লাহ বসে বসে আওয়াজ দাও বসে বসে নবীর জন্য সবাই মিলে এক আওয়াজে জোর করে আওয়াজ দাও দেখি চলো আদি পিতা আদম अरे मोदरे नोदरे 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 नोबे रसीला सीला तेलाते सबाई मिले मोदरे नोबे रसीला सीला तेलाते মাঝখান থেকে মোদরে নবী রসিলা তেলা তেলাতে পিছন থেকে মোদরে নবী রসিলা সিলা আল্লাহ কবুল করে আদি পিতা আদম যত বসে বসে পড়ে মোদরে নবী রসিলা সিলা আল্লাহ কবুল করে মোদরে নবী রসিলা সিলা আল্লাহ কবুল করে সাকা সাকা বিচার বিচার সাকা সাকা বিচার বিচার খাটি গোতে
জাগানের বাদশা নবী বানায় দে জাগানের বাদশা নবী বানায় দে আমার ঘরেতে আমার ঘরেতে কেচি যাচ্ছে মনের ঘরেতে কেচি যাচ্ছে জাগানের বাদশা নবী বানায় দে জাগানের বাদশা নবী বানায় দে মাশাআল্লাহ বলো কে আওয়াজ দিয়েছে সবথেকে জোরে হ্যাঁ আচ্ছা আপনি আপনি দেখেছেন একটু আপনারও তো খেয়াল রাখতে বলেছি আমি আপনার একটু দায়িত্ব দিয়েছি তো আমি একটু একটু করি হ্যাঁ আচ্ছা বলো দেখি কোন বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ কোন ছেলেটা পকেটে হাত দিয়ে এখনো প্যান ধরে আছে ও দেখতে প্যান খুলে যায় যাক আমার প্যান খুলে যায় যাক আমি পুরস্কার লোবো তোমার বাড়ি যাবো ওই এখনো প্যান মোটে মোটে এরকম ধরে আওয়াজ দিচ্ছে চোখ করে চলে এসো চলে এসো আয় পুরস্কারটা মার করো পুরস্কার জব করে যাক আলহামদুলিল্লাহ এই তোদের কষ্ট হচ্ছে ও পুরস্কার পেয়েছে নয় হিংসা হচ্ছে হ্যাঁ ও যে উপহারটা পাবে সেই উপহারটা কথা দিয়ে গেলাম মাথায় পাকড়ি গায়ে জুব্বা মিথ্যা কথা বলবো না নবিয়ানা স্টেজে যতগুলো মানুষ আমি আমার নজরে দেখতে পাচ্ছি সবাইকে এক একটা করে এই উপহারটা আমি দিয়ে তারপর বাড়ি যাবো ঠিক আছে এবার খুশি আছো তোমরা মাশাআল্লাহ এটা কি বই জোর করে বলো নামাজ শিক্ষা দাও এদিকে দাও মাইক্রোফোনটা দাও চেক হলো ধরো এটা শোনো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বিরাট টেম্পার তো হ্যাঁ যাক কচি তোমার দাঁত কই হাফ দাঁত কোথায় আর হাফ রয়েছে ও দেখাচ্ছে দাঁত যাক তোমার নাম কি সোনা মাইকটা কি মাইক রিজওয়ান ইজওয়ান না রিজওয়ান কোনটা ভালো করে নাম বলো মাইকে বলো ভালো রিজওয়ান আসতে বল সবাই শুনতে পাচ্ছ তো বাড়ি কোথায় মাজমপুর কিসে পড়াশোনা করো তুমি এলকেজি ও কেজি স্কুলে পড়ো যাক মাশাআল্লাহ এই উপহারটা আমি তোমাকে দিয়েছি তুমি খুশি হয়েছো কত টাকা না হ্যাঁ এর টেম্পার বিশাল বলছেন এখানকার বাচ্চা কাচ্চা পুরো ফুল ফর্মে রয়েছে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ধরো এটা যাক মাশাআল্লাহ এই কচি as-salatu মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের জোর করে বল নামাজ পড়লে আমরা কোথায় যাব আমাদের জান্নাত কোথায় আছে এই আস্তে অত হাসাহাসি করলে হয় না আমাদের জান্নাত কোথায় উপরে কোথায় আসলাম আমি আজকে ভাই কি দরকার ছিল এত কষ্ট করে আমার নিয়ে আসা এই আমাদের জান্নাত কোথায় মায়ের হ্যাঁ এখানকার একদল মেয়ে এই বাচ্চা কাচ্চা বলতে যারা কি জানেন মায়ের পায়ের তলায় মায়ের পাতে ঠিক কথা বলেছে কারণ ওদের বিয়ে হয়নি বলে ওদের মায়ের পায়ের তলায় জান্নাত যদি বিয়ে হতো তাহলে বোর পায়ের তলায় জান্নাত হতো তাই তো নাকি এই দুনিয়ায় আমাদের একটা জান্নাত আছে যে জান্নাতটা হলো আমাদের জন্য আসল সেটা হলো সোনার মদিনায় কোথায় আরো জোর করে বলো কোথায় সোনার মদিনায় হলো আমাদের আসল জান্নাত আমরা সবাই মানি তো যে আমাদের আসল জান্নাত সোনার মদিনায় আপনারা মানেন দাঁড়া তোদের কাছে জিজ্ঞাসা করেছি এই যে বাবু আপনারা মানেন তো যে আমাদের আসল জান্নাত সোনার মদিনায় কারণ মদিনায় গেলে আপনি জান্নাত খুঁজে পাবেন কিন্তু আপনি যখন কিন্তু মদিনা খুঁজে পাবেন না জান্নাতে মদিনা আছে নেই তাহলে মদিনায় জান্নাত আছে আমরা যারা মানি না যে আমাদের আসল জান্নাত সোনার মদিনায় এটা অনেক মানুষ আছে দুনিয়ায় দেখবেন অনেক ধরনের মানুষ তো দুনিয়ায় বসবাস করে তাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা মদিনাকে জান্নাত বলে মানে না তাদের জন্য কবি সুন্দর ভাষায় কি লিখছেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন তুমি মানলে মানো বলো সুবহানাল্লাহ আর জোর করে বলো সুবহানাল্লাহ তুমি 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 মানলে মানো আরে না মানলে মন মানো না আরে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলো সুবহানাল্লাহ আর জোর করে বলো সুবহানাল্লাহ তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি চলো চলো যত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানো তুমি মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা আর দূর করিতে পারে ওই মদিনা বালা ওই মদিনা বালা ওই মদিনা বালা ওই মদিনা বালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা ওই মদিনা বালা ওই মদিনা বালা ওই মদিনা বালা ওই মদিনা মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানে তুমি মানে মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সময় ছিল মদিনা আরে সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি আরে নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি বলো সুবহানাল্লাহ আর জোর করে বলো সুবহানাল্লাহ সময় ছিল মদিনা সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানে তুমি মানে মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সময় ছিল মদিনা সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি সময় ছিল মদিনা সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ জাহিদ হাসানও এসে গেছে এবারে ইনশাআল্লাহ জাহিদ হাসানের কণ্ঠে আমরা কালাম শুনবো আমি একটা গজল আর গাইবো তারপর জাহিদ ভাই আসবে ইনশাআল্লাহ কয়টা বাজে 9:18 10টার দিকে আমি তো নেমে যাবো নাকি হ্যাঁ
নেমে যাই। তারপর জাহিদ ভাই এসে একদম মোটামুটি একদম হ্যাঁ হ্যাঁ ফজর বন্ধ নাকি বলে ফজর। বেশি আমি সময় ইনশাল্লাহ থাকবো না, যদি আল্লাহ চাই দু একটা কিছু গিয়ে ইনশাল্লাহ আমি বিদায় নেবো, ঠিক আছে? বলো এবারে কি গজল শুনবো? আমি একটার গজল গাইবো, তারপরে জাহিদ ভাই আসবে, তারপরে যদি সময় থাকে ইনশাল্লাহ আমি আরো কিছু কালাম শোনাবো, ঠিক আছে? বলো কি গজল শুনবে তোমরা? হ্যাঁ গাইবে? আমার সাথে গাইবে না কিন্তু তোমরা আমার মুখ থেকে শুনবে? বলো আমার সাথে গাইবে তোমরা? গাইবে তোমরা? গাইবে? সবাই মিলে গাইবে? একটা গজল আমি গাই, তাহলে একটা উর্দু গজল গাইবে আমার সাথে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়াজ দিতে হবে, হবে ইনশাআল্লাহ? হ্যাঁ যে তোমার মা বোনেরা আছে তারাও বিরক্ত হয়ে যাচ্ছে, একটু ঘটনামূলক গজল শুনতে আমার মায়েরা ভালোবাসে আমি জানি। তবে জাহিদ ভাই যখন আসবে কিছু ঘটনামূলক কালাম ইনশাআল্লাহ শোনাবে, ঠিক আছে? ওদিক থেকে চিন্তা করতে হবে না যে আমি এরকম নাতে রাসূল পুরো একেবারে সব মোটামুটি গেয়ে যাচ্ছি সিম্পল সিম্পল গজলগুলো, তারপরে জাহিদ ভাই আসবে ঘটনামূলক কালাম গাইবে, মা বোনেরা শুনবে ইনশাআল্লাহ। আমি বাচ্চাদের খিদে মিটোই, জাহিদ ভাই মা বোনেদের খিদে মিটিয়ে দেবে। কি গজল? মোর জান মোর প্রাণ, এটা কি গজল আছে? দেন চালান চালান দেখি চালান। ও এই সব গজল গাইলে কপিরাইট আসবে, এই গজলে সমস্যা আছে বুঝলেন, গাইলে সমস্যা আছে অনেক। তাও চেষ্টা করছি আমি, দুটো লাইন যদি গাওয়ার সুযোগ হয় আমি দুটো লাইনই গেয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে হবে ইনশাআল্লাহ আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাথে আওয়াজ দিতে হবে, ঠিক আছে? হবে আওয়াজ? দেখি সবাই মিলে চলো দেখি। तुम भी कभी कभी उनका चर्चा कहिए सुभान अल्लाह, और जोर से कहिए सुभान अल्लाह। तुम भी कभी कभी उनका चर्चा अपने दिल चमका, अरे उच्च में यो उच्च में यो उच्च में यो नबी का जन जान उच्च में यो नबी का जन जान हरे हरे मैंने लगे रहो या रसूलुल्लाह या हबीबल्लाह सबालो या रसूलुल्लाह या हबीबल्लाह आरो जोड़े या रसूलुल्लाह। পুরস্কার নিবি? হ্যাঁ তাহলে জোরে জোরে বলতে হবে, এই আওয়াজে হবে না, সবাই মিলে আরো জোরে জোরে আওয়াজ দিতে হবে, ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে আরো জোরে করে বলতে হবে, যে আওয়াজ জোরে বলতে পারবে আবার তাকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? সবাই মিলে এক আওয়াজে গাইতে হবে, দেখবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই লো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ उनका चर्चा अपने दिल चमका, उच्च में यो उच्च में यो उच्च में नबी का जन जान नबी का जन जान खाने में लगे रहो रसूलुल्लाह हबीबल्लाह सबालो या रसूलुल्लाह या हबीबल्लाह আমাদের সরকারকে, আমাদের সরকারের নাম কি? মুড়ি না মুদি? মানে মুদি নাকি? বদমাইশ কোথাকার, মোদি আমাদের সরকার। এই সরকারের উপরে সরকার, সরকারে দো আলম, নবীদের নবী, ইমামদের ইমাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনোদিন তোমাদের কেউ কোনোদিন প্রশ্ন করে যে আমাদের সরকারের নামটা বলো তো বাবা, কি বলবে? বলা লাগবে। এই আমাদের নবীর নাম করবে, কি বললাম? যদি কেউ বলে যে আমাদের সরকারকে, তোমরা কি বলবে? আমাদের নবী হযরত মুহাম্মদ। তাহলে আমি যখন বলবো সরকার কি আমার, তখন তোমরা কি বলবে? মারহাবা। কি বলবে? সবাই হাত উঁচু করো, এরকম ভাবে হাত উঁচু করো, মাশাআল্লাহ। যারা হাত উঁচু করে তার ছেড়ে ছেড়ে রয়েছে নাকি বাবা জামা কাপড়? সবাই মিলে হাত উঁচু করো, হাত উঁচু রাখা অবস্থায় আমি যখন বলবো সরকার কি আমার, ঠিক মারহাবাটা কেমন করে বলবে?
ঠিক আছে, তোমাদের আজকে সব মোটামুটি পাকিস্তানি মডেল বানিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। চলো দেখি সবাই মিলে এক আওয়াজে হাত উঁচু করো, সবাই হাত উঁচু করে আমার সাথে মারহাবা বলতে হবে, ঠিক আছে? বসে বসে দাও, বসে 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 হাত উঁচু করো। হ্যাঁ, সরকার কি গামাক, আরো 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 স্পিড হবে, আরো স্পিড সবাই মিলে। হ্যাঁ, সরকার কি গামাক, দিলদার কি গামাক, আরে উচ্চা বলো বলো, সব মিলकर বলো বলো, বলো বলো বলো, উচ্চা বলো বলো বলো, বলো বলো বলো, উচ্চা বলো বলো, মিলकर বলো বলো, উচ্চা বলো, মাগা 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 বলো, গা গা দসো দসো লা লা গা হাবিবি লা লা বলো ইয়া ইয়া দসো দসো লা লা গা হাবিবি লা লা টিকা টিকা उनका चल चल अपने दिल चमका, उच्च में जाओ जाओ जाओ, उच्च में जाओ जाओ जाओ, उच्च में जाओ जाओ जाओ, भी गजन जान जाओ, उच्च में जाओ जाओ जाओ, भी गजन जान जान, खाने खाने लगे राव 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 जान सो सो ला ला बहिला ला सबा सबा लो या या सो 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 बहिला है ज़माना नूर 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 है ज़माना शम लता लता नूर है ज़माना शम लता लता दाग किसको शम लता लता दाग किसको शम लता लता नूर है ज़माना शम लता लता नूर है ज़माना शम लता लता दाग किसको शम लता लता दाग किसको शम लता लता नहीं गोमा गोमा खाने का चलेगा, नहीं गोमा गोमा खाने का चलेगा, नहीं गोमा गोमा खाने का चलेगा, लंगे बदला बदला लंगे बदला लंगे बदला शबे शबे दाना 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 ओलो बल बल चल जैसल के दाना दाना ओलो बल बल चल जैसल के चमका नसीबा शबे शबे दाना दाना चमका नसीबा शबे शबे दाना दाना भू भू या मोहम्मद मला ले धोने होने 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 बस बस दे जो दे आए 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 बस 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 दे जो दे आए 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 भू पाने या मोहम्मद मला ले धोने होने देखे भी जो दिया আলহামদুলিল্লাহ। চলেন এবার আমরা জাহিদ ভাইয়ের কণ্ঠে সুন্দর সুন্দর নাচতে গেলাম শুনবো, তারপরে ইনশাআল্লাহ আমরা অল্টারনেট ভাবে আর কিছুক্ষণ সময় আমি এখানে সময় দেবো, তারপরে ইনশাআল্লাহ আমি বিদায় নেবো। চলেন জাহিদ ভাই কই এসো, চলে এসো, আসো। জাহিদ ভাইয়ের কণ্ঠে আমরা আরো সুন্দর সুন্দর কালাম শুনবো। আর আপনাদের যেগুলো ফরমাইশি কালাম, যেগুলো আপনারা পছন্দ করেন, আপনারা এখনো পাঠিয়ে দেন। আমি না হলেও জাহিদ ভাই গাইবে, না হলে আমি গাইবো, কোনো সমস্যা নেই। আপনাদের যেগুলো পছন্দের গজল ওগুলো আমাদের কাছে একটু পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো গাইবার চেষ্টা করবো। চলেন এতক্ষণে এবার আমরা শুনছিলাম, এবারে জাহিদ ভাইয়ের কণ্ঠে আমরা শুনবো। Cheek, hello. Hello, cheek, cheek, hello. Hello, cheek. Cheek, hello, hello. Hello, hello, cheek, cheek, hello, hello. Cheek, hello, hello. Cheek. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত কথা বললি হয়, সালামের উত্তরটাকে দাও, তারপর কথা হোক। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, তোমরা সব ভালো আছো বাপ? হ্যাঁ, কতটা? ও তা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ।
শুনলেন ভাই আরিফ আমিনী ভাইয়ের কণ্ঠে নিত্য নতুন গজল। তো আমার পরেই গজল পরিবেশন করবেন গজল শিল্পী ভাই মোহাম্মদ জাহির হোসেন। তার আগে আমি অধম গুনাহগার আপনাদের সম্মুখে সর্বপ্রথমে একটি মহান রবের প্রশংসার গজল গাইব। সর্বপ্রথমে প্রশংসা জানাই যে মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং এই সুন্দরতম মাজলিসে দাঁড়ানোর মতো বসার মতো তৌফিক ধৈর্য দান করেছেন। সেই মহান রবের প্রশংসা